নমস্কার। অন্তরালের চতুর্থ সত্যি ভৌতিক ঘটনার এপিসোডে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজ যে ঘটনাটা আপনাদের শোনাতে চলেছি সেই ঘটনাটি একটি বিদ্যালয়কে কেন্দ্র করে। ঘটনাটা যখন আমি শুনেছিলাম তখন বড়ই অদ্ভুত লেগেছিল। সাধারণত বিদ্যালয়ে অনেক প্রকার ভৌতিক ঘটনা ঘটে থাকে, কিন্তু এই ঘটনাটি একটু অন্যরকমের। তো আর বেশি কথা না বাড়িয়ে সরাসরি ঘটনায় চলে যাচ্ছি। আমাদের দেশে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের পাশাপাশি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের সংখ্যা অনেক। পরবর্তী প্রজন্মকে আধুনিকতার ছাঁচে গড়ে তুলতে তৈরি হয়েছে একাধিক বেসরকারি প্রতিষ্ঠান। আজকের ঘটনায় যে বিদ্যালয়ের উল্লেখ করব সেটিও একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান। যেহেতু বিদ্যালয়টি আজও আছে এবং সেখানে পাঠদানও হয়, তাই গোপনতা রক্ষার্থে আমি এখানে জায়গার নাম এবং বিদ্যালয়ের নাম গোপন রাখছি। তবে ঘটনা শুরু করার আগে সেই জায়গার বিশদ বিবরণ দিয়ে দিচ্ছি, তাতে আপনাদের বুঝতে সুবিধে হবে। জায়গাটা একটি ডেভেলপিং গ্রাম। সদ্য আধুনিকতার ছোঁয়া লেগেছে গ্রামের অলিতে গলিতে। তেমনি নব প্রযুক্তির আধারে গড়ে উঠেছে একাধিক বেসরকারি প্রতিষ্ঠান। গ্রামের ঠিক মধ্যভাগ দিয়ে চলে গেছে বড় একটি সড়ক। বলতে গেলে গ্রামটিকে দুই ভাগে বিভক্ত করে চলে গেছে সড়কটি। গ্রামের এক প্রান্তে নদী, বড় সড়ক থেকে ছোট একটি রাস্তা নেমে গেছে নদীর দিকে। আশেপাশে ঘন জনবসতি নেই বললেই চলে। সেখানে অদূরেই নদীর পাশে একটি ঢালু জমিতে এক উঁচু ভিটেতে গড়ে ওঠে সেই বিদ্যালয়। বেশ আড়ম্বর করেই শুরু হয় বিদ্যালয়ের প্রথম পাঠদান। ইনগ্রেশন সেরেমনি দিয়ে শুরু হয় প্রথম দিন। প্রথম হাফ ডেতে স্কুল ছুটি হয়ে যেত। যেহেতু নতুন স্কুল, সবকিছু গুছিয়ে উঠতে একটু সময় লাগছিল। তখনও কোনো সমস্যা হয়নি, সব ঠিকই চলছিল। সমস্যা শুরু হলো যেদিন থেকে বিদ্যালয়ে ফুল ক্লাস শুরু হয়, অর্থাৎ 9টা থেকে 3টের ক্লাস যাকে বলে। দিনটা ছিল সোমবার। যথারীতি 12টায় টিফিন ব্রেক হয়, তারপর 12:30টায় আবার ক্লাস শুরু হয়। তখন ক্লাস 7-এর স্যার লক্ষ্য করলেন একটি ছাত্র ক্লাসে নেই। যথারীতি অন্য ছাত্রদের জিজ্ঞেস করলেন, কিরে, তোদের সাথে ও ছিল না? কোথায় গেছে? ক্লাসে নেই কেন? ছাত্রদের মধ্যে থেকে একজন বলে উঠল, জানি না স্যার, ওকে তো টিফিনের সময় থেকেই দেখতে পাচ্ছি না। আরেকজন বলল, স্যার, ও মনে হয় স্কুল বাঙ্ক করে বাড়ি পালিয়ে গেছে। স্যার মনে মনে ভাবলেন, কথাটি প্রিন্সিপালকে জানাতে হবে। ছাত্রদের উদ্দেশ্য করে বললেন, আচ্ছা ঠিক আছে, তোরা এখন পড়ায় মনোযোগ দে। কিন্তু পড়ায় আর মনোযোগ করা হলো না। তখনই ছাত্রদের মধ্যে থেকে আরো একজন দাঁড়িয়ে স্যারকে উদ্দেশ্য করে বলল, স্যার, ওর ব্যাগ আর বই খাতা তো এখানেই রয়েছে। তারপর শুরু হলো খোঁজো। চারিদিকে খোঁজার পর শেষে ছাত্রটিকে পাওয়া গেল স্কুলের পিছনে নদীর ঘাটে। সে এক দৃষ্টিতে তাকিয়ে আছে জলের দিকে। তারপর তাকে বিদ্যালয়ের দুজন শিক্ষক ধরে স্কুলের ভেতর নিয়ে আসেন। প্রথমে তাকে অনেক প্রশ্ন করা হয়, কিন্তু ছেলেটি যেন কি এক ঘুরের মধ্যে ছিল। তারপর ছেলেটির বাড়িতে খবর দেওয়া হয়। ওর বাড়ি থেকে লোকজন এসে ওকে বাড়ি নিয়ে যায়। সেদিনের মতো স্কুল ছুটি হয়ে যায়। ঘটনাটি যদি এখানেই শেষ হয়ে যেত তাহলে বড়ই ভালো হতো, কিন্তু আসল ঘটনার শুরু এইখান থেকেই হয়।
তারপর প্রত্যেক দিন ঠিক টিফিনের পর একজন করে ছাত্রকে খুঁজে পাওয়া যেত না। শেষে তাদের ওই নদীর ঘাটে বসে থাকতে দেখা যেত এবং প্রত্যেক দিন স্কুল অসময়ে ছুটি দিতে হতো। ক্রমশই বিদ্যালয়ের অবস্থা খারাপ হতে লাগলো। যে ছাত্রদের ঘাটে বসে থাকা অবস্থায় পাওয়া যেত, সবার ঘরে যাওয়ার পর প্রচণ্ড জ্বর আসত। গ্রামের বিদ্যালয়ের এই ঘটনাগুলোর কথা ছড়াতে লাগলো। বিদ্যালয়ের কর্তৃপক্ষ সব অধ্যক্ষদের বললেন ছাত্রদের দেখে রাখার জন্য কেউ যেন স্কুল থেকে কোনো রকমে বাইরে না বেরোতে পারে এবং পুরো স্কুলের চারিদিকে উঁচু করে পাঁচিল দেওয়া হলো এবং বলা হলো টিফিনের সময় কেউ যেন ক্লাসরুম থেকে বাইরে না বের হয়। সবাই ভেবেছিল হয়তো এখানেই সব কিছুর সমাপ্তি হবে, কিন্তু সবাইকে অবাক করে ঘটা শুরু হয় আরেক আশ্চর্য ঘটনা। প্রথম প্রথম যে ছাত্রগুলোকে নদীর ঘাটে বসে থাকা অবস্থায় পাওয়া যেত, ওরা সবাই ছিল ছেলে। এখন প্রত্যেক দিন টিফিনের সময় স্কুলের একটি করে মেয়ে পজেস হতে শুরু করলো। তখন মেয়েগুলোর অবস্থা এতই ভয়ঙ্কর হতো যে সচক্ষে দেখার অবস্থা থাকতো না। একদিন টিফিনের সময় হঠাৎ একটি ক্লাসরুম থেকে চিৎকার আসে ছাত্রদের। স্টাফ রুম থেকে সব টিচার্স আসেন ওই রুমে। এসে দেখেন একটি মেয়ে কেমন যেন করছে। সে মাটিতে বসে দুলছে, তার চুল খোলা, মাটিতে ধুলোর সাথে লুটোচ্ছে, তার চোখ রক্তবর্ণ এবং সে গলা দিয়ে অদ্ভুত এক গোঙানির মতো আওয়াজ বের করছে। সবাই ছুটে আসে ওর কাছে, কেউ জল নিয়ে আসে, কয়েকজন মিলে ওকে ধরে তুলে বেঞ্চে বসাতে যাবে, ঠিক এমন সময় মেয়েকে ওদের সবাইকে ধাক্কা দিয়ে ফেলে দেয়। সে কি ওর গায়ের জোর, তারপর রক্তচক্ষু দিয়ে সবার দিকে তাকায় আর বলে, সর সর, যেতে দে আমাকে, সরে দাঁড়া, যেতে দে আমাকে বলে এক হাতে সামনে থাকা টেবিলটাকে শূন্যে ছুঁড়ে মারে। তারপর সামনের দরজা দিয়ে বেরিয়ে যায়। ততক্ষণে ওকে আটকানোর জন্য সবাই পিছন পিছন ছুটতে থাকে। তারপর 4 জন স্যার মিলে ওকে ধরে আনে। মেয়েটি তখনও চিৎকার করছে, ছেড়ে দে আমাকে, আমাকে তোরা ছেড়ে দে, আমাকে যেতে দে। প্রবল ধস্তাধস্তির কারণে ওর স্কুলের কিছুটা ড্রেসের অংশ ছিঁড়ে যায়। ওই বিদ্যালয়ে একজন স্যার ছিলেন পার্সি। তিনি নতুন জয়েন করেন এবং সেই দিন প্রথম স্কুলে আসেন। তিনি একটু এগিয়ে এলেন সামনে, তারপর জিজ্ঞেস করলেন, কে তুই, কি চাস, বল কি চাস। মেয়েটি তার চোখ তুলে স্যারের দিকে তাকালো, তারপর অদ্ভুতভাবে হাসতে হাসতে বলল, যা যা, কেন এসেছিস, যা পালা পালা পালা। তারপর সে হাসতে থাকে। স্যার আয়াতুল কুরসি পড়া শুরু করেন এবং মেয়েটির মাথায় হাত রাখেন। তারপর মেয়েটি লুটিয়ে পড়ে মাটিতে। সেদিনের মতো সব শান্ত থাকে, কিন্তু এই ঘটনা প্রত্যেক দিন ঘটতে থাকে। সবাই এই ঘটনার জন্য চিন্তিত, অতিষ্ঠ হয়ে ওঠে। গ্রামের মানুষ ভয়ে স্কুলে আর নিজের বাচ্চা দিতে চাইত না। সেই নতুন বিদ্যালয়ে এক ভয়ঙ্কর অবনতির মুখে পতিত হয়। স্কুলের সকল শিক্ষক পার্সি স্যারকে জিজ্ঞেস করেন, স্যার কী করা যায় বলুন তো। পার্সি স্যার বললেন, দেখুন, আমার জানা মতো যা যা ছিল তাই করেছি। প্রত্যেক দিন যখন এক একজন ছাত্র পজেস হয়েছে তখন ছাড়িয়েছি, কিন্তু এই শয়তানটা কিভাবে একেবারে চলে যাবে তা আমার জানা নেই। আরও খুব বড় মাপের শয়তান, তাই কিছু জিজ্ঞেস করলেও বলতে চায় না।
একজন আছেন যে এই কাজটি করতে পারেন, কিন্তু তিনি অনেক দূরে থাকেন। তিনি আমার মৌলানা সাহেব। আমি ওনার কাছ থেকে শিক্ষা নিয়েছিলাম, কিন্তু ওনার এখন যা বয়স হয়েছে তাতে এখানে আসবেন বলে মনে হয় না, তাই এতদিন বলিনি। তখন আরেকজন স্যার বললেন, উনি না হয় আসতে পারবেন না, কিন্তু আমরা তো যেতে পারি। আমরা সবাই মিলে গেলে কেমন হয় বলেন? সবাই স্যারের কথার সম্মতি জানায়। যথারীতি সেই পার্সি স্যার, প্রধান শিক্ষক এবং আরো দুজন স্যার মিলে রওনা হন সেই মৌলানা সাহেবের বাড়িতে। মৌলানা সাহেবের বাড়ির পরিবেশ বড়ই শান্ত। দুখানা ঘর, সামনে খোলা বারান্দা, উঠানে কয়েকটি ফুলের গাছ। একটি ছেলে এসে বলল, আসুন বাবুরা, বসুন, সাহেব ঘরেই আছেন, আসছেন, বলে দুখানা চেয়ার এগিয়ে দিল। পাশেই ছিল একটি বেঞ্চ। চারজন শিক্ষক বেঞ্চ এবং চেয়ার জুড়ে বসেন। একটু পর হঠাৎ চমকিত হয়ে দেখেন একটি নীল বর্ণের সাপ তাদের ঠিক সামনের দরজা দিয়ে রুমের ভেতর গিয়ে ঢুকল। প্রধান শিক্ষক সাপটিকে দেখে ভয়ে পা দুটো চেয়ারের উপর তুলে লাফ দিয়ে উঠে বসলেন এবং বললেন, বাপরে, এই ভোর দুপুরবেলা এত পরিষ্কার দাওয়াতেও সাপ আসে নাকি? পার্সি শিক্ষক বললেন, ভয় পাবেন না স্যার, ও আপনার কোনো ক্ষতি করবে না। ও আসলে একটি জিন, মৌলানা সাহেবকে সাহায্য করে ওনার কাজে। তারপর সেই ছেলে আবার এসে বললেন, আসুন সাহেব, আপনাদের ভিতরে যেতে বলেছেন মৌলানা সাহেব। তারপর সবাই ভিতরে গিয়ে বসেন। মৌলানা সাহেব বলতে শুরু করেন, তোদের সাথে কি কি হয়েছে আমি সব জানি। আরও বিশদভাবে জানার জন্য আমি আমার অনুচর জিনদের ওইখানে পাঠিয়েছিলাম। তোদের বিদ্যালয়ের পাশে ওই যে নদীর ঘাট, ওইখানে কয়েক বছর আগে একটি 16-17 বছরের ছেলে এক বৃষ্টির দিনে ওর বন্ধুদের সাথে সাঁতার কাটতে আসে। তারপর হঠাৎ ঝড় শুরু হওয়ায় ওর সাথীরা তাড়াহুড়ো করে উঠে বাড়ি চলে যায়। কিন্তু ওই ছেলেটি অনেকটা দূরে চলে গেছিল, সে আর উঠে আসতে পারেনি। কালো করে প্রবল ঝড়ের তুফানে এবং নদীর স্রোতের বেগে ভেসে যায় সেই ছেলেটি, এবং সেখানেই তার মৃত্যু হয়। যেহেতু ছেলেটি এই ঘাট থেকে বেশি এসেছিল, তাই ওর তৃপ্ত আত্মা ওই ঘাটেই বাসা বেঁধেছে। এটি অনেক আগের ঘটনা, তাই ওই প্রেতাত্মার অনেকটা শক্তি বেড়ে গেছে। এখন ওকে ওইখান থেকে তাড়িয়ে দেওয়া অনেক কঠিন কাজ। আত্মহত্যা বা অ্যাক্সিডেন্টে মারা যাওয়া আত্মাদের আমাদের মধ্যে ক্ষুধা তৃষ্ণার অনুভূতি হয়। তোরা এক কাজ করিস, ঠিক দুপুর 12টায় তোদের বিদ্যালয়ের ছাদের দক্ষিণ দিকে প্রতিদিন ওর জন্য কিছু খাবার রেখে দিস। বাকি কাজটা আমি এখানে বসেই করব। আগামী অমাবস্যার আগের চতুর্দশী তিথিতে আমি তোদের বিদ্যালয়ে যাব। বাকি কাজটুকু ওইখানেই গিয়ে সারবে। তারপর যথারীতি মৌলানা সাহেবের সব কথা মেনে প্রতিদিন দুপুর 12টার সময় স্কুলের ছাদে দুটো রুটি আর এক টুকরো মাংস রেখে দেওয়া হতো এবং একটি গ্লাসে জলও দেওয়া হতো। আশ্চর্যকর ঘটনা হলো, তারপর সব কিছু শান্ত হয়ে গেল। আর তারপর যখন ছাদে গিয়ে দেখা হতো, তখন এতটুকু খাবারও অবশিষ্ট থাকতো না। তবে তার উপস্থিতিটাকে কেউ এড়িয়ে যেতে পারল না। স্কুলের বাইরে প্রচণ্ড রৌদ্র থাকা সত্ত্বেও ভিতরে এক অদ্ভুত রকমের ঠান্ডা অনুভব হতো। স্কুলের ভিতরের আবহাওয়া সব সময় যেন কিরকম একটা ভারী মতো থাকতো। তবে আর কেউ পজেস হয়নি। তারপর শেষে এলো অতি প্রতীক্ষিত সেই দিনটি, সেই অমাবস্যার আগের দিন, অর্থাৎ চতুর্দশী তিথি। দুজন স্যার গিয়ে মৌলানা সাহেবকে গাড়ি করে স্কুলে নিয়ে আসেন। তারপর মৌলানা সাহেব এসে স্কুলের ভিতর বসেন। তারপর এক গ্লাস জল হাতে নিয়ে অনেকক্ষণ কিসব মন্ত্র পড়তে থাকেন। শেষে কিছু সর্ষে নিয়ে সর্ষেতে ফু দিয়ে
ছড়িয়ে দেন বিদ্যালয়ের চতুর্দিকে এবং সমস্ত স্কুলে ছিটিয়ে দেন সেই গ্লাসের জল। তারপর বলুন, এবার ও আর ভিতরে আসতে পারবে না। আমি তোদের বিদ্যালয়ের চারিদিক বন্ধন করে দিয়েছি। ও আর এই গণ্ডি পেরোতে পারবে না। তোরা এবার নিশ্চিন্তে থাক। তারপর আর সত্যি কোনো উপদ্রব হয়নি। স্কুলের ভিতরের যে গুমট ভাব তাও কেটে গিয়েছিল। তো এই ছিল একটি বিদ্যালয়ের সাথে অনেক দিন ধরে ঘটা ভয়ঙ্কর ভৌতিক ঘটনা। ঘটনাটি যিনি আমাকে বলেছেন তিনি এই বিদ্যালয়েরই একজন শিক্ষিকা। তিনি এখনও এই বিদ্যালয়ে শিক্ষাদান করেন। আশা করি আপনাদের আজকের ঘটনা অনেক অনেক ভালো লেগেছে। আপনাদের মতো যারা সত্যি ভৌতিক ঘটনা শুনতে ভালোবাসেন তাদেরকে এই এপিসোডটি শেয়ার করবেন, লাইক করবেন এপিসোডটি এবং এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পেতে। আপনাদের জীবনেও যদি এরকম কোনো অলৌকিক বা সত্যি ভৌতিক ঘটনা ঘটে থাকে তাহলে আমাদের শেয়ার করতে পারেন ভয়েস রেকর্ড করে বা লিখে পাঠাতে পারেন ontorale99@gmail.com এই ইমেল আইডিতে। আমি আবারও বলছি ontorale99@gmail.com। আজকের এপিসোড এই পর্যন্তই। কথা হবে আরও একটি নতুন এপিসোডে। ততক্ষণ সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।